وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد ও নবী মুসা কালিমুল্লাহ তুমি তোমার আল্লাহকে বলো রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগছে না ফাদউ লানা রাব্বাকা তোমার আল্লাহকে তুমি বলো ইখরিজ লানা আমাদের জন্য যেন আলাদা খাবারের ব্যবস্থা করে যে খাবার জমিন থেকে তৈরি হয় এই রকম খাবারের যেন ব্যবস্থা করে কি কি খাবার লাগবে আমার আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা এ জওয়ান যুবকেরা ওই বনি ইসরাইল নাফরমান বেদিন বেঈমান জাতিরা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে বলেছিলেন এই রোজ রোজ মান্না সালওয়া আল্লাহ জান্নাতি খাবার আর আমাদের খেতে ভালো লাগছে না আমাদের আর মনে ধরছে না তাই জমিন থেকে তৈরি হওয়া খাবারের ব্যবস্থা করে দিতে বলো আমাদের জন্য কিছু শাকসবজির ব্যবস্থা করে দিতে বলো মুসারির ডালের ব্যবস্থা করে দিতে বলো পেঁয়াজের ব্যবস্থা করে দিতে বলো যেগুলো জমিন থেকে তৈরি হয় এই রকম খাবারের ব্যবস্থা করে দিতে হবে কি খাচ্ছিল আর কি চাইছে বুঝতে পারছেন হ্যাঁ কি খাচ্ছিল আর কি চাইছে নবী মুসা কালিমুল্লাহ বললেন ওরে হতভাগা কপাল পোড়ার দলেরা জান্নাতি খাবার তোদের যখন সহ্য হলো না কুকুরের পেটে কখনো তো ঘি হজম হবে না ও জওয়ান যুবকেরা আপনি একটা কুকুরকে সুন্দর করে এক সপ্তাহ ধরে ভালো করে ঘি মাখানো খাবার খাইয়ে দেখেন ওর শরীরে ওর গায়ে আর একটাও পশম দেখতে পাবেন না কারণ ওর পেটে ঘি তো সহ্য হবে না তাই বনি ইসরাইলদের পেটে জান্নাতি খাবার সহ্য হলো না নবী মুসা বললেন ওরে কপাল পড়া ও হতভাগা দলেরা তোরা যখন জান্নাতি খাবার সইতে পারলি না তোদের জন্য আর অন্য খাবারের ব্যবস্থা করা হবে না ও জওয়ান যুবকেরা কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা দিলেন মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ইহবিতু মিসরান ও জওয়ান যুবকেরা ওই সময় একজন মানুষ ছিলেন অত্যন্ত বুদ্ধিজীবী সুকৌশলী সে ওই বুদ্ধিজীবী তখন খাড়া হয়ে দাঁড়িয়ে বনি ইসরাইল জাতিদেরকে লক্ষ্য করে বললেন আল্লাহ পাক ওই লোকটির নাম কোরআনে উল্লেখ করে দিলেন ওই লোকটির নাম ছিল মিসর মিসর খাড়া হয়ে বলল দেখো তোমরা আমার সাথে এসো এই দেশে এই এলাকায় থাকলে হবে না আমার সাথে ওই এলাকায় ওই দেশে চলো ওখানে গেলে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করা হবে ওখানে তোমরা জমিন থেকে খাবার তৈরি করতে পারবে এবং সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করা যাবে তোমরা জানো না এক একটা আলু আধা মণ 1 মণ করে ওজন হবে এক একটা মশারির ডাল 10 কেজি 15 কেজি করে ওজন হবে এক একটা পেঁয়াজ 12 কেজি 14 কেজি করে ওজন হবে তোমরা আমার সাথে চলো ওই এলাকায় চলো ওখানে গেলে তোমাদের খাবারের ব্যবস্থা হবে ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহর কোরআনুল কারীমে আল্লাহ পাক জানালেন কোন জনপদ এলাকার মানব মানবীরা কোন ঘনবসতি এলাকার মানব মানবীরা আমি রব্বুল আলামিন আমি মাবুদ আমি মালিক আমাকে যদি মালিক হিসাবে গ্রহণ করে স্রষ্টা হিসাবে আমার উপরে ঈমান আনয়ন করে বিশ্বাস স্থাপন করে ওয়াত্তাকাও সাথে সাথে মালিক হিসাবে যদি আমায় ভয় করে আমার ডর করে আমার ভয় করে চলাফেরা
করে, আমি আল্লাহ পাক যে আমার উপরে ঈমান আনয়ন করে এবং আমাকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাত। আবার আল্লাহ পাক বললেন আমি খুশি হয়ে যাই আমার বান্দা বান্দীরা আমাকে মাবুদ হিসাবে মেনে নিয়েছে, সাথে সাথে তাদের কর্মজীবনের উপরে আবার ভয় স্থাপিত করেছেন। ও জওয়ান যুবকেরা বলো তো শোনা, যে মানুষের অন্তরে, যে মেয়ে ছেলেটির অন্তরে, যে পুরুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়, আল্লাহর খৌফ তৈরি হয়, ওই পুরুষ এবং মহিলা ওরা কখনো কি কোনো গুনার কাজ করতে পারে? চোর চুরি করে, ওর অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, পৃথিবীর ঘর মালিক ঘরওয়ালাগুলোকে আমি হয়তো ফাঁকি দিতে সক্ষম হয়েছি, ঘরের ফ্যামিলি সদস্য যারা আছে তারা হয়তো গভীর ঘুমে মগ্ন আছে, সুযোগটাকে কাজে লাগিয়ে আমি চৌর্যবৃত্তি কাজ সমাধা করেছি, কিন্তু ঘরের মালিকগুলোকে, ঘরের সদস্যগুলোকে ফাঁকি দিতে পারলেও একটা চোখ আমি ফাঁকি দিতে পারিনি। সে চোখ কার? আরো জোরে বলেন কার? এই খৌফে ইলাহি, এই ভয় যদি চোরের অন্তরে ঢোকে, ও চুরি করবে বলে মনে হয়? চুরি করবে। একজন মদখোর মাতাল, ও মদের গ্লাস হাতে নিয়ে আসরে বসে মদ পান করছে, ওর অন্তরে যদি খৌফে ইলাহি পয়দা হয়, আল্লাহর ভয় যদি ওর অন্তরে চলে আসে, তাহলে মদের গ্লাস ওর হাতে থাকবে না বা দূরে ছুঁড়ে ফেলবে? কি বলে? ছুঁড়ে ফেলবে না? তাহলে প্রথমত আমাদের প্রয়োজন অন্তরে কার ভয় নিয়ে আসা? আরো জোরে বলেন কার ভয়? তাই আল্লাহ বললেন যদি আমাকে মালিক হিসাবে মেনে নেয় আর আমার ভয় যদি অন্তরে তৈরি করে নেয়, তাহলে আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাত। ওহ মহান রব্বুল আলামিন কি দয়াবান! এই বারাকাত এখানে বহুবচন ব্যবহার করেছেন আল্লাহ, তারপরেই আল্লাহ উদাহরণ দিলেন মিনাস সামাই ওয়াল আরদ। হে আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি মাবুদ, আমি মালিক জানিয়ে দিলাম। কোন জনপদ এলাকার মানব মানবীরা তারা যদি মালিক হিসাবে আমার উপরে ঈমান আনয়ন করে এবং আমাকে ভয় করে, আমি আল্লাহ পাক কথা দিলাম লাফাতাহনা, আমি খুলে দেব, আমি উন্মুক্ত করে দেব, আমি উন্মোচন করে দেব আলাইহিম বারাকাত। ওই জনপদ এলাকায় বসবাসকারীদের উপরে আমার বরকত, আমার রহমত, আমার বরকত আমি আল্লাহ খুলে দেব। কিসের বরকত, কোথা থেকে আসবে, এটাও আমার আল্লাহ ক্লিয়ার করে দিলেন। যে এলাকার মানুষ আমাকে আল্লাহ বলে মেনে নেবে, আমার ভয় অন্তরে তৈরি করবে, আমি আল্লাহ পাক ওই এলাকাবাসীদের জন্য আমি আল্লাহ আমার আসমানের দরওয়াজা খুলে দেব, আসমান থেকে ওদের উপরে বরকত নাজিল হবে। আমি আল্লাহ জমিনের তলা থেকেও ওদের জন্য বরকতের দরওয়াজা খুলে দেব। জমিন এবং আসমান উভয় দিক থেকে আমি আল্লাহ ওই এলাকাবাসীদের জন্য বরকতের দরওয়াজা খুলে দেওয়া হবে। জোরে বলা যাবে না? যে এলাকাবাসীদের জন্য আল্লাহর জমিন থেকে বরকত আসবে, আল্লাহর আসমান থেকে বরকত আসবে, ওদের কোনো অসুবিধা হবে বলে মনে হয়? কথা বলেন। আর এই যে ঘোষণা আল্লাহ দিলেন, আল্লাহ কি সত্যি এই ক্ষমতার অধিকারী? তিনি সত্যিই কি জমিন আর আসমানের বরকতের দরওয়াজা খুলে দিতে পারেন? এই ক্ষমতা আল্লাহর আছে? কথা বলেন। আপনারা শুনেছেন বনি ইসরাইল একটা জাতি, বনি ইসরাইল একটা গোষ্ঠী, একটা কওম। এই বনি ইসরাইলদের জন্য আল্লাহ কি করেছিল আপনি জানেন?
শুনলে তো আপনি অবাক হবেন। বনি ইসরাইলদের জন্য কেবলমাত্র আল্লাহর তরফ থেকে পাঠানো প্রতিনিধি, আল্লাহর তরফ থেকে নবুয়ত প্রাপ্ত করে পাঠানো নবী হযরতে নবী মুসা কালিমুল্লাহর আনুগত্য স্বীকার করে নেওয়া, মুসাকে নবী হিসাবে মেনে নেওয়া আর আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নেওয়ানোর জন্যই বনি ইসরাইলদেরকে আমার আল্লাহ একটানা 3 বছর, কতদিন? 3 বছর পার হেড প্রত্যেকটা মাথা পিছু আল্লাহ জান্নাত থেকে জান্নাতি খাবার প্যাকেট করে আল্লাহর জান্নাত থেকে ওদের জন্য পাঠিয়ে দেওয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? যে খাবারটার নাম হলো মান্না ওয়া সালওয়া। কোরআনে আল্লাহ পাক এত সুন্দরভাবে এই ঘটনাটা বর্ণনা করেছেন। অতি ভালো, অতি ভালো, ভালো না। শুকে খেলে কিসে কিলো? কথা বলেন এই কচিরা, শুকে খেলে কিসে কিলো? ভূতে কিলো। তা জান্নাতি খাবার প্রতিনিয়ত আল্লাহ পাক পাঠাচ্ছেন ওদের জন্য। দুনিয়ার কোন খাবার জান্নাতি খাবারের সঙ্গে তুলনা করা যাবে? আরে জান্নাতি খাবারের ওই খাবার খেয়ে একবার যদি ঢেকুর তোলে শুধু, ওই সেন্টে এলাকাবাসীরা মুগ্ধ হয়ে যায়। সেই খাবার আল্লাহ প্রতিনিয়ত প্রতিদিন ওদের জন্য জান্নাত থেকে প্যাকেট করে পাঠান। একটানা 3 বছর, এক দিন। আমাদের কিছু ছেলে মেয়েরা একটানা 3 বছর রাস্তায় পড়ে আছে, কি খোঁজ খবর রাখে? একটানা 3 বছর রাস্তায় পড়ে আছে। চাকরির আন্দোলনকারীরা, ওই ছেলে মেয়েরা 1000 দিন পার হয়ে গেছে ওদের ওই রাস্তায় পড়ে থাকা আন্দোলন করা। তো আল্লাহ পাক ওদের 3 বছর খাবার দেওয়ার পরে ওদের মধ্যে থেকে কিছু ব্যক্তি, সুখের ভাত তো আর বেশি দিন সহ্য হবে না, তাই মুসা নবীর কাছে গিয়েছে। কয়েকজনা আলোচনা করে দল বেঁধে গিয়ে হাজির হয়েছে। গিয়ে কি বলতে জানেন? وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ। ও নবী মুসা কালিমুল্লাহ, তুমি তোমার আল্লাহকে বলো। কত বড় মুনাফিক, কত বড় নাফরমান, কত বড় বেঈমান আর বেয়াদব হলে 3 বছর যে আল্লাহ জান্নাতের খাবার প্যাকেট করে ওদের খাওয়াচ্ছে, তারাই গিয়ে বলছে মুসা তুমি তোমার আল্লাহকে বলো। আল্লাহ ওদের নয়। 3 বছর যার খাবার খেয়ে জান্নাতি খাবার খেয়ে বেড়াচ্ছে, তারাই গিয়ে মুসাকে বলছে মুসা তুমি তোমার আল্লাহকে বলো। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ وَاحِدٍ। ও নবী মুসা কালিমুল্লাহ, তুমি তোমার আল্লাহকে বলো রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগছে না। ফাদউ লানা রাব্বাকা, তোমার আল্লাহকে তুমি বলো ইখরিজ লানা, আমাদের জন্য যেন আলাদা খাবারের ব্যবস্থা করে, যে খাবার জমিন থেকে তৈরি হয় এই রকম খাবারের যেন ব্যবস্থা করে। কি কি খাবার লাগবে আমার আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন। মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। এ জওয়ান যুবকেরা, ওই বনি ইসরাইল নাফরমান বেদিন বেঈমান জাতিরা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে বলেছিলেন এই রোজ রোজ মান্না সালওয়া আল্লাহ জান্নাতি খাবার আর আমাদের খেতে ভালো লাগছে না, আমাদের আর মনে ধরছে না, তাই জমিন থেকে তৈরি হওয়া খাবারের ব্যবস্থা করে দিতে বলো, আমাদের জন্য কিছু শাকসবজির ব্যবস্থা করে দিতে বলো, মুসারির ডালের ব্যবস্থা করে দিতে বলো, পেঁয়াজের ব্যবস্থা করে দিতে বলো, যেগুলো জমিন থেকে তৈরি হয় এই রকম খাবারের ব্যবস্থা করে দিতে হবে।
কি খাচ্ছিল আর কি চাইছে বুঝতে পারছেন? হ্যাঁ, কি খাচ্ছিল আর কি চাইছে? নবী মুসা কালিমুল্লাহ বললেন, ওরে হতভাগা কপাল পোড়ার দলেরা, জান্নাতি খাবার তোদের যখন সহ্য হলো না, কুকুরের পেটে কখনো তো ঘি হজম হবে না। ও জওয়ান যুবকেরা, আপনি একটা কুকুরকে সুন্দর করে 1 সপ্তাহ ধরে ভালো করে ঘি মাখানো খাবার খাইয়ে দেখেন, ওর শরীরে ওর গায়ে আর একটাও পশম দেখতে পাবেন না, কারণ ওর পেটে ঘি তো সহ্য হবে না। তাই বনি ইসরাইলদের পেটে জান্নাতি খাবার সহ্য হলো না। নবী মুসা বললেন, ওরে কপাল পড়া, ও হতভাগা দলেরা, তোরা যখন জান্নাতি খাবার সইতে পারলি না, তোদের জন্য আর অন্য খাবারের ব্যবস্থা করা হবে না। ও জওয়ান যুবকেরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা দিলেন, মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র ইহবিতু মিসরান। ও জওয়ান যুবকেরা, ওই সময় একজন মানুষ ছিলেন অত্যন্ত বুদ্ধিজীবী, সুকৌশলী। সে ওই বুদ্ধিজীবী তখন খাড়া হয়ে দাঁড়িয়ে বনি ইসরাইল জাতিদেরকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাক ওই লোকটির নাম কোরআনে উল্লেখ করে দিলেন। ওই লোকটির নাম ছিল মিসর। মিসর খাড়া হয়ে বলল, দেখো, তোমরা আমার সাথে এসো, এই দেশে এই এলাকায় থাকলে হবে না, আমার সাথে ওই এলাকায় ওই দেশে চলো। ওখানে গেলে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করা হবে, ওখানে তোমরা জমিন থেকে খাবার তৈরি করতে পারবে এবং সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করা যাবে। তোমরা জানো না, এক একটা আলু আধা মণ 1 মণ করে ওজন হবে, এক একটা মশারির ডাল 10 কেজি 15 কেজি করে ওজন হবে, এক একটা পেঁয়াজ 12 কেজি 14 কেজি করে ওজন হবে। তোমরা আমার সাথে চলো, ওই এলাকায় চলো, ওখানে গেলে তোমাদের খাবারের ব্যবস্থা হবে। নবী মুসা কালিমুল্লাহ এবং তার ভাই আল্লাহর নবী হযরতে হারুন দুজনকে ছেড়ে দিয়ে বনি ইসরাইলের গোষ্ঠী দলেরা, ওরা সবাই মিসর নামক ওই লোকটির সাথে রওনা হয়ে গেল। ও কৃষ্ণনগরের সোনার মালিকেরা, আজকের দিনে আমাদের সমাজে সেই রকম একটা ভাবমূর্তি তৈরি হয়েছে, জান্নাতি খাবার জান্নাতি আলোচনা ভালো লাগে না, ওই রকম খাবার ওই রকম আলোচনা আমাদের কখনো মন কাড়ে না। হে জওয়ান যুবকেরা, সোনার মানিকেরা, মিসরের সাথে যখন ওরা ওই পারে পেরিয়ে গেল, ওই এলাকায় যাওয়ার পর বনি ইসরাইল গোষ্ঠীরা বলছে, ও আমাদের নেতা মিসর, তুমি যে আমাদের খাবার দেওয়ার জন্য নিয়ে আসলে, খাবারের ব্যবস্থা করো, ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না। মিসর বলল, ওরে নতুন এলাকায় এসেছো, নতুন খাবার তৈরি করতে গেলে তো সময় লাগবে, একটু ওর পেছনে মেহনত দিতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আর এলাকায় সব মাঠ পড়ে আছে দেখতে পাচ্ছ না, চাষ দিতে হবে, জমি চষতে হবে, চষে তাতে লাগাতে হবে, তবে তো ফসল হবে। তার মানে হ্যাঁ, লাঙ্গল চষতে হবে। ওই মিসর ছিল কামার, মিস্ত্রি টাইপের, ও নিজে হাতে নাগল তৈরি করতে পারে, তো নাগল তৈরি করে দিয়েছে। এরা বলল গরু, তাহলে গরুর কি দরকার? আরে একজন তোরা মুঠি চেপে ধরবি, আর দুজন দুই জোয়ালের 2 দিকে কাঁধ বাঁধাবি, টেনে নিয়ে যাবি, ওতেই চাষ হয়ে যাবে। জান্নাতি খাবার, মান্না সালওয়া খাবার, শরীর তো একবারে পোল্ট্রির মতো থল্ল থল্ল করছে, এবার হুষ্টপুষ্ট। 2 জন 2 কাঁধে জওয়ান লাগিয়ে দিয়েছে, জোয়াল লাগিয়ে টানা শুরু করেছে, আর একজন মুঠি চেপে ধরেছে। কতক্ষণ সহ্য হবে? কয়েক ঘন্টা পরে বাবারে মারে শুরু হয়ে গেল, কাঁধ ফেটে ঝরঝর করে রক্ত আসছে, ঘা হয়ে গেছে। পরের দিনে এসে বলছে, মিসর
ওই খাবার। পাগল হয়েছিস? নতুন এলাকায় এসছিস, সবে তো জমি এক চাষ হয়েছে, এখন বড় বড় চাং, বড় বড় ঢেলা, ওসব ভেঙে সাইজ করতে আরো 2 চাষ দিতে হবে। বলে আর আমাদের দ্বারা সম্ভব নয়। এই দেখো কাঁধ ঘাড় সব কেটে রক্ত বার হয়ে ফুলে সব ব্যথা হয়েছে, দেখো আমরা আর ওতে আর ঘাড় দিতে পারবো না। বলে পারবো না বললে তো হবে না। বলে তা যা হোক, আমরা আর ওতে ওর ধারে বাড়ে যাচ্ছি না। তাহলে এক কাজ কর, ওই ঢেলা বনে বড় বড় চাই আছে, ওর মাঝখানেই লাগিয়ে দে। কি আর করবি, কি আর করা যাবে? তো ওর মাঝখানেই ওই ঢেলা বনে পেঁয়াজের চারা লাগিয়েছে, কদুর দানা লাগিয়েছে। বলেছে এক একটা কদু হবে 1.5 মণ, এক একটা আলু হবে 1 মণ। আলুর বীজ লাগিয়েছে, কদুর দানা লাগিয়েছে, পেঁয়াজের চারা লাগিয়েছে। কতদিন সময়? মাস 2 মতো টাইম লাগবে, কারণ এগুলো হতে হবে তো, সময় দিতে হবে। এত এভাবে ছটপট করলে হবে না। তুইরা মাস 2 অপেক্ষা করেছে, করার পরে বড় বড় ট্রলির ব্যবস্থা করেছে। কারণ ওদের নেতা মিশ্র, ও বলেছে একটা আলু কতটা হবে? একটা আলু কত বড় বড় হবে? 1 মণ করে ওজন। একটা কদু 1.5 মণ, পেঁয়াজ 15-20 কেজি। তাহলে বড় বড় ট্রলি না হলে আনবে কিসে? সব ট্রলির ব্যবস্থা করে নিয়ে মাঠে হাজির। গিয়ে দেখে কারো গাছ বেঁচে আছে, তবে ওর আশপাশে কেউ নেই। পাতা সব হলুদ, চুন 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 করছে, ঘা দিলেই মনে হয় শেষ হয়ে যাবে। বললো গো এই হাল অবস্থা। বলে আরে কোপ লাগা না, দেখ না কি আছে। আলু গাছের গোড়ায় কোপ মেরেছে, দেখে যেটা লাগিয়েছিল সেটা পচে গেছে, শুধু গাছ। কদুর দানা লাগিয়েছিল, গাছ চারাটা কোন রকম বেরিয়েছে, সরু চুলের মতো সরু, লক 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 করে লতিয়ে হলুদ হয়ে পড়ে আছে। যত কোপ মারে শুধু ঢেলা আর ঢেলা। তখন মিশ্রা বলছে যে দুঃখ করিস না, চাষ ঠিক মতো দেওয়া হয়নি তো, তাই এবারে ফসল আর হয়নি। তো তোরা এক কাজ কর। কি? ওই যে ডালপালা গাছ পাতা নাতা যা আছে ওইগুলো রান্না করে খা। মোরা আলু গাছের পাতা, মোরা পেঁয়াজের পাতা, এই কদু গাছ একেবারে হলুদ হয়ে মরে যাচ্ছে, মোরা জুয়ারি হয়ে আছে, উই উপড়ে একসাথে করে রান্না করেছে। করে বাচ্চারা যখন খেয়েছে, আমাশা শুরু হয়ে, এই 1-2 দিনের মধ্যে রক্ত আমাশা। রক্ত আমাশা এমন আকার ধারণ করেছে, মহামারী ব্যাধি। ঠিক সেই রকম পরিস্থিতিতে বুদ্ধিজীবী কিছু ছিল, তারা বলল খবর তো ভালো না, অবস্থা তো ভালো না। গোপনে মিটিং করলো, আলোচনা করলো, করে বলল এই দেখ, যে মূসা সেই মূসা, যে হারুন সেই হারুন। বাঁচতে যদি চাস চল ফিরে যাই, যদি বাঁচতে চাস চল মূসা আর হারুনের কাছে ফিরে যাই। আল্লাহর কোরআন যার ঘোষণা দিল, ও কৃষ্ণনগরের মা বোন বেটি বৌমারা, বাঁচতে যদি চাও সোজা হয়ে যাও, বাঁচতে যদি চাও ঠিক হয়ে যাও, চরিত্রটা ভালো করে নাও, আদবটা ভালো করে নাও। হে আমার মা বোন বেটি বৌমারা, আজ আল্লাহর নিয়ামতকে যারা অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামতকে যারা ঠেলা দিয়েছে, তাদের জন্য আমার আল্লাহর ফয়সালা হয়েছে। হে জওয়ান যুবকেরা, বনি ইসরাইলদের ভেতরে যারা নবী
মুসা কালিমুল্লাহ আর তার ভাই আল্লাহর নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অল্প কিছু মানুষ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ওরাই কেবল বেঁচে গেছে, আল্লাহ ওদেরকে ক্ষমা করে বাঁচিয়ে দিয়েছে। বাকি মিসরের নেতৃত্বে অধিকাংশ যারা ছিল আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে, আল্লাহর গজবে তারা নিঃশেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ও জওয়ান যুবকেরা, তাই মহান রব্বুল আলামিন বললেন, শোনো, আমার নিয়ামতকে স্বীকার করে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমাকে যারা মালিক হিসাবে মেনে নেবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, তাদের জন্য আমি আল্লাহ জমিন এবং আসমান দুই দিক থেকে রহমত আর বরকতের দরওয়াজা খুলে দেব। জোরে বলা যাবে না? আমরা সুন্দর খাদ্য খাবার পাচ্ছি। কি বাবা কচিরা, একটু আগে আগে এসো না, একটু সামনের দিকে একটু আগে এসো ভাই। আরে আমি তো তোমাদেরই ছেলে, তো আমার কাছে আসতে ভয় কোথায়? একটু এসো শোনা, এসো, একটু তাকবীর দাও তো বাবু, নারায়ে তাকবীর। আমরা ডাকছি কাকে? কথা বলেন, আমরা ডাকছি কাকে? তো আল্লাহকে যখন ডাকছি, আমরা কি ভয় করে ডাকছি? আমাদের মধ্যে আল্লাহকে ডাকার ব্যাপারে কোনো ভয় আছে? যে আল্লাহকে ডাকলে তোর বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে, আল্লাহকে ডাকলে তোর হাত পা ভেঙে দেওয়া হবে, এরকম কোনো ভয় আছে না? আল্লাহকে ডাকবো যখন জোরে না আসতে, সকলে মিলে বলো, জোরে ডাকার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? ওয়াকাব্বিরুহু তাকবীরা। আল্লাহ বললেন, আমার নাম যখন উচ্চারণ করবে, আমায় যখন ডাকবে, জীবনের সবটুকু ক্ষমতা ব্যয় করে আমাকে ডাকবে। তাহলে কি হবে? জীবনের সবটুকু শক্তি দিয়ে যখন আমার বান্দারা আমায় ডাকবে, আমি আল্লাহ খুশি হয়ে ওদের ঈমানগুলোকে মজবুত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহকে যখন ডাকবো একটু জোরে চিৎকার করে একটু আল্লাহকে ডাক দেন, নারায়ে তাকবীর।